गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू ब्लग। आज के हलो 12 জানুয়ারি 2026। आज स्वामी विवेकानंद जन्मतिथि। आज के सकाल बेलाटा एकटू लेट करेই शुरू হয়েছে কারণ কালকে শরীরটা আমার একদম ভালো ছিল না। দ্যাটস ওয়াই রাত্রেবেলা ঘুমোতে পারিনি। আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি, अराउंड ওই 10টা নাগাদ উঠেছি। অনিমেষ উঠে ওর অফিসের কাজ ছিল, ও বসে পড়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। মা এখন নিচে সকালে টিফিন করছে, যেহেতু সকালে একটুখানি লেট করে শুরু হয়েছে তাই আজকে আমি চলে যাবো ও বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে। তো ব্যাগটা গোছাতে হবে। ওই ঘরের অলরেডি আমি কম্বলটা রোদে দিয়ে এসেছি। আর বাড়িতে আসবো বাড়ি আসে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল। অনিমেষের কাজে বসেছে। আমি কয়েকটা জিনিস এনেছি আর কালকে মা কয়েকটা আমার সোয়েটারও দিয়ে দিয়েছে। তো এখন সেগুলো নিয়ে আমার ব্যাগটা গোছাতে হবে। ব্যাগ গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ওই খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় 4টে সাড়ে 4টে নাগাদ বেরিয়ে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বসেছে, ঠিক আছে। আর এই যে আমার শুধু ওপর থেকে নিচ করে খাবার দাবার দিয়ে যেতে হচ্ছে। তার শাশুড়ির ফরমাইশ মানে খাটতে খাটতে শরীর খারাপ হয়ে গেল। বাড়িতেও আমাকেই করতে হয়, আদার্স কেউ করে না। এই যে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। অনিমেষের ব্যাগ গোছানো ডান। ওই ব্যাগটাতে ও শুধুমাত্র ল্যাপটপটা নেবে, যাতে ওর কোনো কন্ট্রিবিউশন নেই, শুধু বসে বসে কাজ করেছে, এছাড়া কিছু করেনি। এগুলো এখানে রয়েছে। সব গোছানো ছিল না, চারদিকে জামা কাপড় ছড়ানো ছিটানো ছিল। যেগুলো পরে যাব সেগুলো একটু রোদে রেখে দিয়েছি কারণ ঠান্ডা হয়ে রয়েছে। এখন আমি ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে মুছে দেন স্নান করতে যাব। কালকের ভিডিওটা এখনো পর্যন্ত এডিট করা হয়নি। স্নান টান করে এসে দেন এডিটে বসবো। পুরোনো কত জামা কাপড় রয়েছে, কতদিন আমি খুঁজেই পাচ্ছিলাম না কোথায় রেখেছি। আমার খেয়ালই ছিল না যে বাড়িতে রয়ে গেছে, সব নিয়ে যেতে পারিনি। তো সেগুলোই। আর মাদের জন্য মায়ের কিছু কুর্তি বের করে দিলাম, যেহেতু 15 তারিখ আমাদের যাবা, তো সেগুলো পরে নেবে তাই। আর আমাকে কি প্রচণ্ড পরিমাণে রাফ লাগছে, মানে একটু শুকিয়ে শুকিয়ে লাগছে, শুকনো শুকনো লাগছে না। এবারের জন্যই একটু স্নান করব, স্নান করলে আই গেস ঠিকঠাক লাগবে, একটুখানি ক্রিম টিম মাখলে। আমার তো স্নান করা হয়ে গেছে। অনিমেষ এই যে এখানে বসে বসে কাজ করছে। আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে। মার এখনো রান্না বান্না হয়নি। আজকে স্পেশাল মেনু হচ্ছে ফ্রাইড রাইস, আলু হ্যাঁ আলু ফুল না, আজ সোমবার। আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি হচ্ছে, তরকারি মানে ঝোল হচ্ছে, আলু ফুলকপির ডালনা, সঙ্গে জামাই স্পেশাল চাটনি। চাটনিটা হবে যেহেতু জামাই খেতে ভালোবাসে, তাই চাটনি। দিদা এসছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। একটু লেট হয়ে গেছে, যদিও আমাদের খিদে পায় না, আমরা একটুখানি লেট করে খাওয়া দাওয়া করেছি। আর আমি কিছুক্ষণ আগে এবার দিদা না ঘটি গরমে চানাচুর নিয়ে এসেছিল, মামা পাঠিয়েছে। এত ভালো ছিল, এত ভালো। আমি এটা খেয়েছি, এখন একটু পরে আবার খাবো। এইমাত্র আমাকে বললো কেন তুমি চানাচুর খেয়ে এসছো, আর এখন নিজেই চানাচুর খাচ্ছে। এখন কেউ চানাচুর খাবে, আমাকে বলছে একটু যত চানাচুর এনে দাও। ঠিক আছে, যাচ্ছি আনতে, কিন্তু মা কত দূর দিতে দেবে আমি জানি না। আমি যাবো এখন একটু নিচে। ভাইয়ের ট্যান তোলার জন্য একটা কি হলুদ তৈরি করে দিতে হবে, হলুদটাকে ড্রাই রোস্ট করে দিতে হবে। তো আমাকে বলে গেছে ওটা করতে, আমি ওটা করে দিই এখন। আগে গিয়ে চটপট করে, মায়ের এখন ইন্ডাকশনও খালি আছে, হয়ে যাবে। এখানে এখন আমাদের মিক্সিং চলছে। এদিকে আমাকে এখন হেল্প করতে হবে, যার জন্য পসিবল হচ্ছে না ভিডিও করা। ফ্রাইড রাইস আর আলু ফুলকপির তরকারি। এই যে খাচ্ছে। একটা মানুষ এতটা ফালতু কি করে হতে পারে আমার মানে ধারণার বাইরে। তারপর আমি অনিমেষকে দেখলাম, অনিমেষকে দেখার পর আমি বুঝতে পারলাম অনিমেষ কতটা ফালতু। আমি ওকে বলেছিলাম, দেখেছো তো, আমি ওকে বলেছিলাম 4টের সময় বেরোবো, ঠিক আছে। তখন বললো যে না আমি 4টের সময় বেরোবো না, আমার কাজ যতক্ষণ হবে আমি ততক্ষণ বেরোবো না, এই বললো। এখন ওর ওর হয়ে গেছে, ব্যাস এখন আমাকে শুরু করেছে এক্ষুনি বেরোতে হবে। এখন কি করে আমি বেরোবো, আমাকে একটু গুছিয়ে দেন, বেরোতে হবে না? আমি নিজেও তো রেডি হব, ওর হবে না, এক্ষুনি বেরোতে হবে ওর।
5:48 বাজে আর আমি অলমোস্ট রেডি। মায়ের শুধু সন্ধে দেওয়ার জন্য ওয়েট করছি, সন্ধে দেওয়া হয়ে গেলেই আমি বেরোবো। বাড়িতে গিয়ে অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে। আবার আমাদের বৃহস্পতিবার দিন যাওয়া রয়েছে, তার মধ্যে কালকে আমাকে যেতে হবে বিকাশ ভবনে। আমার প্রজেক্টটা জমা, মানে প্রজেক্টের সিনপসিসটা জমা দিয়েছিলাম এর আগে, তো সেইটারই প্রজেক্টের জন্য ইভ্যালুয়েটটা হয়ে গেছে, ওটা নিয়ে আসতে হবে সেই বুকটা পুরো। তো এই কারণে আমাকে ওখানেও যাওয়ার দরকার আছে। আমি এখন মেলটা এসছে, তো আমি এখন চেক করলাম, এই কারণে। তো বাড়িতে অনেকগুলো কাজ আছে, সব চটপট করে বেরোতেও হবে। এখন সন্ধে দেওয়ার জন্য ওয়েট করছি আমি, তারপর টোটোটা বুক করব, বুক করে বেরিয়ে যাবো। এই যে সবাই এসছে আমাদেরকে ছাড়তে। এই যে ছোট মা এখানে। এই ছোট মা, কেন? তো কি হয়েছে, একটু আসো, এমনি অন্ধকার আসছে। এদিকে পিসি, শিল্পী পিসি, ওদিকে সঙ্গী ডিম্পি ঢুকে গেছে, এই যে বেজমা। আর আমরা সব রেডি, বেডিং নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে আজকেই বেনারস যাচ্ছি আমরা। হ্যাঁ এই তো শিল্পী পিসি এখানে। চলো চলো আমরা যাই। টোটোটা 2 মিনিট দেখাচ্ছে এখন আসতে। ও দিদা যেও, ঠিক আছে দিচ্ছি। চলো টাটা। হ্যাঁ হ্যাঁ করবো, টাটা টাটা। মা চলো, বেরিয়ে পড়েছি আমরা বাড়ি যাওয়ার জন্য। ঘোরা 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 হয়ে গেল, বাড়িতে যাই। বাড়িতে গেলে প্রচুর কাজ আছে, অনেকদিন পরে মায়ের সাথে এরপর আবার একরাশ আড্ডা গল্প হবে। এখন বাড়িতে যাই। মানে আজকে একটু ঠান্ডা কমই আছে মোটামুটি। বাবার সাথে গিয়ে দেখা করে আসলাম। এখন অনিমেষ খাবে ব্রেকফাস্ট বলছি, বাবার সাথে গিয়ে দেখা করে আসলাম। অনিমেষ কিছু খাবে, তো বলেছে যে একটু গরম দুধ আর সঙ্গে ব্রেড খাবে, ব্রেড বাটার খাবে, তো ওর জন্য সেটাই করব। আর কালকের ভিডিওটা এখনো পর্যন্ত আমার এক্সপোর্টে বসানো হয়নি, সো এক্সপোর্টে বসিয়ে ভিডিওটা আপলোড করে দেবো। যতক্ষণ টিফিন করছি ততক্ষণে এটা হয়ে যাবে। আর আমি খাবো 1 কাপ চা, তো চটপট করে এগুলো করি আগে। 10:30 বাজে, এই কিছুক্ষণ আগে এসে বসেছি। মা এতক্ষণ ছিল। এখন যাব উপরে খাওয়া দাওয়া করতে। বাড়িতে আসার পর অনিমেষকে খাবার দাবার করে দিয়েছি। দেন আমি আমার নিজের কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। তারপর রান্নাঘরটার অবস্থা খারাপ হয়েছিল, আমি কিছুটা গুছিয়ে দিয়েছি। দেন বাসন কোসন যা ছিল সেটা অনিমেষ মেজে দিয়েছে। ঘর ঝাড় দিয়ে মুছে দিলাম। দেন আমি নিজে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে দেন বসলাম। আগের দিন যা যা কিনেছে সেগুলো সব মাকে দেখানো হলো। মাকে দেখিয়ে তারপরে যা যা ওর ব্যাগটা গুছিয়ে ফেলেছে, আমি কালকে গোছাবো। কালকে আমার সকালবেলাও এখান থেকে 1টা নাগাদ বেরোবো, কারণ 2টো থেকে ওদের 1:30টা থেকে ওদের টিফিন চলে ইগনুর বিকাশ ভবনে। তো ওই টাইমটাতে যদি আমি ঢুকি তাহলে আমাকে দাঁড়িয়েই থাকতে হবে। 2টোর পরে আবার ও সব কিছু স্টার্ট হয়। তো আমি ঠিক করেছি এখান থেকে 1টা নাগাদই যাব। হ্যাঁ নিয়ে যাচ্ছি। এখন যাব খেতে, খেয়ে দিয়ে এসে চটপট করে শুয়ে পড়বো। কালকে সকালবেলা আবার তাড়াতাড়ি করে উঠে সব কিছু করতে হবে। 11:30 বাজতে যায়, আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটা কমপ্লিট না করেই চলে এসেছি শুতে। তো তাই অনিমেষ ফ্ল্যাশ ধরেছে আর আমি তাই ভিডিও করছি। এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে, জাস্ট শুয়ে পড়বো এখন। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।